এত বড় প্রতিহিংসা পরায়ণ মূর্খ। মমতাজ তো লেখাপড়ায় মূর্খ, সে ছিল প্রতিহিংসায় মূর্খ। এই মূর্খদের পতন একদিন না একদিন হয়, জালিমদের পতন, অহংকারীদের পতন হয়। যে দলেরই হন, রাজনীতি তো কখনো ন্যারো মাইন্ডেড হবেন না, ন্যারোনেস থাকবে না, সংকীর্ণ মনা হবেন না। সংকীর্ণ মনা লোকজন জুতার বাড়ি ঠিকই খায়। রাজনীতিতে দল থাকবে, দল আসবে, ক্ষমতা থাকবে, ক্ষমতা যাবে, লোক পাল্টাবে, এর নাম রাজনীতি। আপনি দিনও পাইলেন না, দুনিয়াও পাইলেন না, তো পাইলেন কি? ঠিক আছে, যা হোক, আসুন লম্বা কথা বলবো না, রাত বেশি হয়ে গেছে। প্রধান অতিথি মহোদয় আসলেই আমি কিন্তু ছেড়ে দেব। আসলে আমি আজকে আপনাদের কি সাথে কথা হয়েছে, একটু দোয়া করব, একটু দোয়া করব, এই জন্য আমি আর ওয়াজ করব না, অল্প কিছু কথা বলি। সেটা হলো দিন কায়েমের ক্ষেত্রে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অনুসৃত পথ। বন্ধুরা আমার, দিন কায়েম যদি না থাকে, দিন যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত না থাকে, তাহলে কখনো ওই রাষ্ট্রে সঠিকভাবে চলা যায় না, শরিয়ত অনুযায়ী চলা যায় না। দিন যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত থাকে, তাহলে সব কাজ যথাযথভাবে করা যায়। আর রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠা না থাকলে সব কাজ করা যায় না। এই সত্য কথাটা আমরা বুঝি। নবীজি মক্কায় নির্যাতিত, নিগৃহীত, নির্যাতন সহ্য করতে না পেরে কিছু সাহাবীরা আবিসিনিয়ায় হিজরত করলেন। রাসূলুল্লাহর সাথে কিছু সাহাবীরা থেকে গেল। আল্লাহ নবী 3 বছর ওই শিয়াবে আবি তলেবের ভিতরে রইলেন। শেখ হাসিনার আয়নাঘর, শেখ হাসিনার আয়নাঘর ওইটা যেরকম জুলুমের জায়গা ছিল, আমার নবী 36 মাসের উপরে, আমার নবী 36 মাসের উপরে আল্লাহর হাবিব ওই শিয়াবে আবি তলেবের ভিতরে বন্দী ছিলেন। ওই আয়না ঘরের মতো, খাবার নাই, পানি নাই, খাবার নাই, পানি নাই, মাথার উপরে কোনো ছাদ নাই, চাল নাই। রাসূলুল্লাহর সাহাবীরা ক্ষুধার যন্ত্রণায়, শরীরের শুধু চামড়ার হাড্ডি আছে, কিছুই নাই। সাহাবীরা নবীর কাছে কেঁদে কেঁদে, আল্লাহর হাবিবের কাছে কেঁদে কেঁদে দোয়া করছে, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আমার রহমতের নবী বলেন, সাহাবীরা অধৈর্য হইও না, ধৈর্য ধরো। নাসরুল্লাহিল করিব, নাসরুল্লাহিল করিব, আল্লাহ তাআলার সাহায্য অচিরেই আসবে। নবীজির জন্য সাহায্য আসবে। একটা রাষ্ট্র কায়েম হবে, কল্যাণময় রাষ্ট্র, একটা ওয়েলফেয়ার স্টেট মদিনায় প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তাআলা একটা দোয়া শিখাই দিলেন। রাষ্ট্র ক্ষমতা যদি না দরকার হইতো, এই দোয়া আল্লাহ শিখাই দিতেন না। ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার বন্ধুরা, ভাইরা, ও কলিজার টুকরা যুবকেরা, মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কায় নির্যাতিত, নিগৃহীত। আমার আল্লাহ তাআলা হিজরতে নেওয়ার আগে আল্লাহ নবীজিকে একটা দোয়া শিখাই দিলেন, আয় আল্লাহ, এই মক্কা থেকে যদি আমাকে বের করো, কল্যাণের সাথে, ইজ্জতের সাথে বের করিও। আমাকে যদি মদিনায় তুমি প্রবেশ করাও, কল্যাণের সাথে প্রবেশ করাইও। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আল্লাহ তোমার পক্ষ থেকে সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা দান করো। আল্লাহু আকবার, সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা, সুলতানান নাসীরা। এই যে সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতার জন্য আল্লাহ দোয়া শিখাই দিলেন মুহাম্মদ রাসূলুল্লাহকে। তাহলে কি বুঝলেন আপনারা? আল্লাহ তার হাবিবকে, নবীরে শিখাই দিল, হে নবী, আপনি দোয়া করেন আমার কাছে। আপনি তো মদিনায় হিজরত করে যাবেন, এই মক্কা থেকে বের করে আপনাকে মদিনার জনপদে প্রবেশ করাবো। এই নির্যাতন, নিগ্রহণ থেকে আপনি বের হবেন,
আর ওখানে গিয়ে আপনি একটা কল্যাণময় রাষ্ট্র গঠন করবেন। আপনি আমার কাছে দোয়া চান, আমার কাছে দোয়া করেন, আল্লাহ আল্লাহ ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, একটা সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা আপনি আমাকে দিয়েন। এই জন্য যে আমরা জুমার নামাজ পড়তে যাই, দেখেন না মসজিদের ভিতর কি লেখা, খুতবায় কি লেখা আছে, আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ। রাষ্ট্র ক্ষমতা হলো সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা। যদি মানুষের পক্ষে না থাকে অনেক কিছু সম্ভব না। আজকে যদি দেশে হাউন আঙ্কেল, কে কথা কয় না লোকেরা, কে আজকে যদি ভাতের হোটেলের মালিক হাউন আঙ্কেল যদি থাকতো, এত শান্তিতে এত রাইতে এখানে কথা বলতে পারতাম? দৌড়ের উপরে থাকা লাগতো। তাহলে রাষ্ট্র ক্ষমতা, এখনো কিন্তু রাষ্ট্র ক্ষমতা আমাদের পক্ষে হয় নাই। যেটুক হয়েছে মাশাআল্লাহ বুক ফুলাই হেঁটে বেড়াই। আগে পুলিশে ভয় পাইতাম, এখন পুলিশ আমাদেরকে ভয় পায়। তাহলে রাষ্ট্র ক্ষমতাটা যদি ইসলামের পক্ষে চলে আসে কি দেখেন তো। এই জন্য সাহাবীদেরকে নিয়ে রাসূলুল্লাহ একটা দিন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য, রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাসূল মক্কায় তো আল্লাহর কাছে দোয়া করছে, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এবার মদিনায় গিয়ে শুরু হলো দিন প্রতিষ্ঠার আন্দোলন, দিন প্রতিষ্ঠার আন্দোলন, সত্য প্রতিষ্ঠার আন্দোলন, দিনের দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার জন্য, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য সাহাবীদের প্রাণপণ চেষ্টা শুরু হলো। তার প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। প্রথম যুদ্ধ কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। দিন প্রতিষ্ঠা করতে গেলে, দিন প্রতিষ্ঠা করতে গেলে কষ্ট করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, নবীজির মতো জেল খাটতে হবে, অবরুদ্ধ থাকতে হবে। দিন প্রতিষ্ঠা করতে গেলে দাঁত হারাতে হবে, চোখ হারাতে হবে, মামলা হামলা, জেল, জুলুম, হুলিয়া ইত্যাদির মুখোমুখি হতে হবে। দেখেন না এই দুনিয়ার যত ওয়াইজিন আছে, ওয়াইজিনদের মধ্যে একজন ঠান্ডা ওয়াইজিন, একেবারে ঠান্ডা মাথায় ওয়াজ করে। সে ওয়াইজিনের নাম হলো হযরত লোকমান। বলেন তো ওয়াইজিনের নাম কি? লোকমান ছিলেন ঠান্ডা মাথার ওয়াইজিন। এত ঠান্ডা 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 মাথায় ঠান্ডা কথায় ওয়াজ করতেন, শায়েখ আহমদুল্লাহর মতো আর কি। ঠান্ডা কথায় ওয়াজ, আল্লাহ তাআলা যার ওয়াজ পছন্দ করতেন, সেই লোকমান একদিন কি বলতেছে শোনেন। সে লোকমান ঠান্ডা মাথায় ওয়াজ করে, সেও বলতেছে, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবা। হযরত লোকমান তার সন্তানদেরকে তিনি ডেকে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, আর সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা প্রদান করো। ক্যাসিনিওতে বাধা দাও, জুয়াতে বাধা দাও, মদে বাধা দাও, বেহায়াপনা বেলেল্লাপনা হলে বাধা দাও, আল্লাহর আইন বিরোধী কাজ হলে বাধা দাও, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও। এই যে তুমি যদি তিনটা কাজ করো, নামাজ কায়েম করলাম, সত্যের দাওয়াত জাতিকে দিলাম, অসৎ কাজ করতে গেলে ওই কাজে বাধা দিলা, এই তিনটা কাজ যদি করো, তোমার উপরে মামলা হবে, হামলা হবে, জেল হবে, জুলুম হবে, অত্যাচার হবে, নির্যাতন হবে, কখনো কখনো ঘরে শান্তি মতো ঘুমাতে পারবে না। ওয়াসবির ওয়াসবির আলা মা আসাবাক। এই যে তোমার উপরে বিপদ আসছে, তুমি ক্ষমতা আছে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ, তোমার টাকা আছে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ, বিবি বাল বাচ্চারা দেখতে পারো না, রাতের বেলা ঘরে ঘুমাতে পারো না, ছোট্ট বাচ্চাটারে বুকে নিতে পারো না, এই যে তুমি পালিয়ে পালিয়ে বেড়াও, এই যে তুমি পালিয়ে পালিয়ে বেড়াও, ভয় করো না। ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। এটাই হলো জীবনের বড় পাওনা, এটাই হলো জীবনের বড় অর্জন। সুতরাং সাহাবীরা, সাহাবীদের কথা যদি বলতে চান, তাহলে তারা দিন প্রতিষ্ঠার জন্য জান দিয়েছেন, মাল দিয়েছেন, রক্ত দিয়েছেন। দিন প্রতিষ্ঠার আন্দোলনে সাহাবীরা কখনো পিছপা হয় নাই, মুনাফিকি করেন নাই, বরং মুনাফিকেরা মুনাফিকি করেছে। উহুদের যুদ্ধে নবীজি যখন সিদ্ধান্ত নিলেন, আবু সুফিয়ান
3000 লোক নিয়ে এগিয়ে আসতেছে সেই আবু সুফিয়ানকে বাধা দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের কাছে জিজ্ঞেস করলেন, এই যুবকেরা তোমরা কি চাও? যুবকেরা টকবগে রক্ত, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী। যুবকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, এই বুড়া মানুষগুলি আপনারে বুদ্ধি দিছে মদিনার ভিতরে আবু সুফিয়ানের বাহিনীকে ঢুকতে দেব, মদিনা শহরের ভিতরে যুদ্ধ করব। হুজুর, এটা আত্মঘাতী সিদ্ধান্ত। জয় আর পরাজয় আল্লাহ যাই দেখ, আমরা লোক কম, জয় পরাজয় আল্লাহ যাই দেখ, মাইর খাবো, শহীদ হব, মদিনার এরিয়ার ভিতরে কাফেরের বাচ্চাদেরকে ঢুকতে দেব না। এই কাফেররা যদি মদিনার এরিয়ার ভিতরে ঢোকে, আল্লাহ নবীর মদিনাকে তারা অপবিত্র করবে, নাপাক করবে, তারা জ্বালাও পোড়াও করবে, আমরা মদিনার বাহিরে তাদেরকে বাধা দেব। নবীজি খুশি হইলেন যুবকদের কথা শুনে। আল্লাহ নবী যুবকদেরকে বললেন, যাও তোমরা উত্তর দিকে মার্চ করো, উহুদের দিকে মার্চ করো। এবার মুসলমান নামধারী, লেবাসধারী, টুপিধারী, আবা পাগড়িধারী একজন নামধারী মুসলমান, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিকদের সর্দার, উপর দিয়ে ফিটফাট, ভিতরে সদরঘাট, নাম মুসলমানের, চেহারা মুসলমানের, তারপরে পোশাক মুসলমানের, কিন্তু কাঠটা কাফেরের থেকেও খারাপ। সে বলল, তোমরা কোথায় যাও? কয় যে আমরা যাচ্ছি মদিনার বাহিরে। না, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতা, আমিও তো নেতা, আমি তো পরামর্শ দিয়েছি আবু সুফিয়ানের লোকদেরকে মদিনা শহরের ভিতরে ঢুকতে দেবে, এখানে আমরা চতুর্দিকে তাদেরকে ঘেরাও করে তাদেরকে আমরা আক্রমণ করব। যুবকেরা কয়, ওই ফাজলামি কথাবার্তা চলবে না, ওই আউটডেটেড ওল্ড কথাবার্তা, ব্যাকডেটেড কথাবার্তা ছাড়ো, আমরা আবু সুফিয়ানের সাথে লড়াই করব, সেই লড়াইয়ে জীবন দেব, হয় গাজী হব না হলে শহীদ হব। আমাদের ভয় নাই, আমরা যেটাই করি আল্লাহ আমাদেরকে উত্তম প্রতিদান আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সুতরাং ভয়ের কোনো কারণ নাই, আমরা যাব। তারা গেল, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক 300 লোক নিয়ে ভেগে চলে গেল। সাহাবীরা কিন্তু উহুদের যুদ্ধে গিয়েছিলেন, সে উহুদের যুদ্ধে করুণ পরিণতি হলো। একজন বুড়া মানুষ আমর ইবনুল জুমুহ নবীজির কাছে এসে কাঁদতেছে। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে সেনাবাহিনী নাই, সৈন্য নাই, আমার মনটা খারাপ লাগতেছে, আপনি কেমন করে সহ্য করবেন, কেমন করে প্রতিরোধ করবেন? হুজুর আমারে নেন। আল্লাহ নবী বললেন, না, বুড়াদেরকে, শিশুদেরকে, মহিলাদেরকে এখনো যুদ্ধে নেওয়ার অনুমতি আল্লাহ তাআলা দেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ অনুমতি দেয় নাই কিন্তু নিষিদ্ধ করে নাই, আপনি আমাকে নিয়ে চলেন। নবীজি তার কথাবার্তা শুনে চিন্তায় পড়ে গেল। আমর ইবনুল জুমুহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো মানুষ, পাওটা আমার একটু খোড়ায় চলি, আপনি মনে করতেছেন বুড়া হইছি, আমি দিনের পক্ষে তরবারি ধরতে পারবো না। হুজুর, আমার বয়স বুড়া হইছে, চামড়া বুড়া হইছে, কিন্তু আমার ঈমান বুড়া হয় নাই, ঈমান শক্তিশালী মজবুত আছে, আপনি আমারে নিয়ে যান, আপনার যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমি শেষ বিন্দু রক্ত দিয়ে আমি দ্বীনের পক্ষে জিহাদ করব, যুদ্ধ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল জুমুহকে নিয়ে গিয়েছিলেন। বিবির কাছে যখন বিদায় চাইলো, হিন্দ বিনতে আমর বিন হিশাম, এই হিন্দ, তুমি আমাকে বিদায় দাও। হিন্দ কয়, কোথায় যাবে? এই বুড়ো বয়সে যাবে কই? কয়, যুদ্ধ করতে যাব নবীজির পক্ষে। আরে তুমি যে যুদ্ধ করতে যাবা, বুড়া মানুষ, তোমার তো পাও ঠিক নাই, এই যুদ্ধের দামামা যখন বাজবে, তরবারিতে আঘাত লেগে ঝনঝন আওয়াজ যখন হবে, তখন তো সর্বনাশ হয়ে যাবে। তুমি তো জিহাদের ময়দান থেকে পালাবে, আর তোমার পালানো দেখে কত যুবক পালাবে। আমর ইবনুল জুমুহ বলতেছে, বনু সালামার তিনি ছিলেন গোত্রপতি, লিডার। বলছে, এই বিবি, আমার বয়স হয়েছে কিন্তু ঈমান আমার তাজা আছে, ঈমান আমার দুর্বল হয় নাই। শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হিসাবে বলতেছি, জীবন যাবে, যুদ্ধের ময়দান থেকে পালাবো না। আল্লাহর কাছে দুইখানা হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, এই আরশের মালিক, আমি আল্লাহ নবীর পক্ষে যুদ্ধ করার জন্য যাচ্ছি, আমাকে আর বাড়ি ফিরাই আনিও না, আমি যেন জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই। আল্লাহু আকবার। সেই আমর ইবনুল জুমুহ জিহাদের ময়দানে শহীদ হয়েছিলেন। উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হলো। এক মহিলা রাসূলুল্লাহর কাছে এসে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনেন? নবীজি বলেন, কে তুমি? হুজুর, আমি হইলাম বনু সালামা গোত্রের যিনি লিডার, বনু সালামা গোত্রের যিনি প্রধান, সেই গোত্রের প্রধান আমর ইবনুল জুমুহের স্ত্রী, আমার নাম হলো হিন্দ বিনতে আমর বিন হিশাম। হুজুর, আমার স্বামী উহুদের যুদ্ধে মারা গেছে, বুড়া মানুষ,
উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, যুদ্ধকে ভয় পায় নাই, দিন প্রতিষ্ঠার জন্য, নবীর সাহায্যের জন্য এসেছিল, ভয় পায় নাই। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার স্বামীর লাশটা নিয়ে আমি বাড়ি যেতে চাই। আমার স্বামীর লাশটা, দেহটা উটের পিঠে উঠাইয়া সুন্দর করে বেঁধে বাড়ি নিয়ে রওনা হয়েছি। উট কিন্তু চলে না, উটে যত টানি গলা ছিঁড়ে যেতে চায়, কিন্তু উট এক কদম সামনে যায় না। হুজুর, এখন আমি কি করব? আল্লাহর নবী লোহার হেলমেট মাথায় ঢুকে গেছে, দান দান শহীদ হয়ে গেছে, নবীজি রক্তক্ষরণ হয়েছে, দুর্বল। আল্লাহ নবী কথা বলতে ঠিক মতো পারেন না। নবীজি জিজ্ঞেস করলেন, ও হিন্দু, তোমার স্বামী জিহাদের ময়দানে যাওয়ার আগে কোনো কিছু বলেছিল কিনা? তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জিহাদের ময়দানে যাওয়ার সময় বাড়ি থেকে যখন বিদায় নেবে আল্লাহর কাছে বলেছিল, আল্লাহুম্মা লা তারুদ্দুনি ইলা আহলি, ও আল্লাহ, আমাকে আমার পরিবারের কাছে ফিরাইয়া আনিও না, দিন প্রতিষ্ঠার জন্য শাহাদাতের নজরানা আমাকে দান করিও। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন, ও হিন্দু, তোমার স্বামীর দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। আজকে দুনিয়ার সব শক্তি দিয়ে যদি তুমি চেষ্টা চালাও, তোমার স্বামীর লাশটা জিহাদের ময়দান, উহুদের ময়দানের বাহিরে নিতে পারবে না। আল্লাহু আকবার। সাহাবীরা দিনের জন্য, ইসলামের জন্য কি কাজটাই না করেছে। দেখেন না, মোহাম্মদ বিন কাসেম বয়স হলো মাত্র 17 বছর। 17 বছরের এক কিশোর তরুণ, সে যখন এই হিন্দুস্তানে দ্বীনের দাওয়াত নিয়ে আসলো, দেবিল সিন্ধু বিজয়ের ইতিহাসটা পড়বেন, দেবিল বন্দরে আসলো, তিনি বলেন, এই মুসলমানেরা, আমরা জাহাজ ডুবিয়ে দেব। কেন? এই জাহাজ যদি থাকে, তোমরা সবাই চিন্তা করবা জাহাজে পালাইয়া চলে যাব না, হয় তোমরা মারা যাবা, শহীদ হবা, আর বিজয়ী হলে আল্লাহর কাছে গাজীর মর্যাদা পাবা। মরলে শহীদ, বাঁচলে গাজী। আমরা সবাই লড়তে রাজি, দিনের জন্য মরতে রাজি। কথা ঠিক কিনা? 17 বছরের এই বালক দিনের দাওয়াত নিয়ে আসলেন এই হিন্দুস্তানে। যুদ্ধ হলো, সেই যুদ্ধে বিজয়ী হলো মোহাম্মদ বিন কাসেম, মুসলমানরা বিজয়ী হলো। তারপরে দেখেন, বিজয়ী হওয়ার পর মুসলমানরা কোন সুন্দরী নারীকে হাইজ্যাক করে নিয়ে যায় নাই, কারো গোয়ালের থেকে গরু, কারো গোয়ালের থেকে ছাগল, মুরগি ইত্যাদি চুরি করে ডাকাতি করে নিয়ে যায় নাই। বিজয়ীরা সুন্দরী নারীদেরকে নিয়ে যায়, বেইজ্জত করে, গরু ছাগল চুরি করে নিয়ে যায়, ধন দৌলত নিয়ে যায় জোর করে বিজয়ীরা। কিন্তু মুসলমানেরা এই ভূখণ্ডে দিনের দাওয়াত নিয়ে আসলো, যুদ্ধে বিজয়ী হলো, কিন্তু কারো কোনো ক্ষতি করলো না। সনাতন ধর্মী লোকেরা বলল, এই মানুষগুলো কেমন মানুষ, তারা বিজয়ী হলো কিন্তু আমাদের সুন্দরী মেয়েদেরকে নিয়ে কোনো টানাটানি করলো না, তারা আমাদের মাল সামানা চুরি ডাকাতি করে নিল না, আমাদের গরু ছাগলগুলি তারা নিয়ে গেল না। এই মানুষগুলোর আচার ব্যবহার যদি এত ভালো হয়, তাদের ধর্ম না জানি কত ভালো। সুতরাং সেই মুসলমানদের আচার আচরণ দেখে এই ধর্মের প্রতি আকৃষ্ট হলো, এবং সেভাবেই এই ভারতীয় উপমহাদেশে দ্বীনের দাওয়াত পৌঁছালো। সুতরাং নবীজির সাহাবীরা যেখানেই গিয়েছেন তারা দ্বীনকে প্রতিষ্ঠার জন্য গিয়েছেন, সত্যের দাওয়াত দিতে তারা ত্যাগ স্বীকার করেছে। আজকে আমাদের চাকরি চলে যাবে, দ্বীনের পক্ষে কথা বলি না, আমাদের ওয়াজ ছুটে যাবে, হকের পক্ষে কথা বলি না, ইমামতি চলে যাবে, হকের পক্ষে কথা বলি না, আমরা দুনিয়াবি সুখ সৌন্দর্য পাবো না, সেই জন্য আমরা দ্বীনের পক্ষে কাজ করি না। এটা একটা মুনাফিকি। সাহাবীরা কিন্তু দ্বীনের জন্য ব্যবসা ছেড়েছেন, সুন্দরী নারী ছেড়েছেন। এই যে নমকদের বিরুদ্ধে মোতার প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল গত অক্টোবর মাসের 28 তারিখে, আল্লাহ তাআলা আমাকে সেখানে নিয়েছিল। আমি গিয়েছিলাম সেই জর্ডানের ক্যাপিটাল সিটি আম্মান থেকে 125 কিলোমিটার দূরে, সেই জায়গাগুলোতে যেখানে সাহাবীরা জীবন্তভাবে জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন। মুসলমানরা কখনো সংখ্যা দেখেন নাই, অস্ত্র দেখেন নাই, মুসলমানরা সবসময় ঈমানের বলে বলিয়ান হয়েছেন, ঈমানের শক্তিতে তারা বলিয়ান হয়েছেন। সুতরাং আসুন, রাত 1:30 বাজে, আমরা আর কখনোই ইসলামী শরীয়তের এলাও করবে না আমাদের আর সামনের দিকে এগিয়ে যাওয়া। আমরা আল্লাহর কাছে এই কামনা করি, আল্লাহর কাছে এই প্রত্যাশা করি।
হয়ে যাবে। 20 মিনিট আসবে, আসতে পারবে? আচ্ছা, আমরা আমাদের সভাপতি মহোদয় উনি জানালেন যে আমাদের প্রিয় ভাই, প্রিয় নেতা শাহজাহান চৌধুরী সাহেব আসছেন। তো আসলে আমি অধিক রাত করে কথা বললে আমার কণ্ঠ ধরে যায়। আর আপনারা জানেন প্রতিদিন সেমিনার, সিম্পোজিয়াম, মহিলা মাহফিলগুলো সাধারণত দিনের বেলা করি। মহিলা মাহফিল অনেক কষ্ট, 1 ঘন্টা ওয়াজ করতে হয়, 1.5-2 ঘন্টা প্রশ্নের উত্তর দিতে হয়। তো এগুলো খুব কষ্টের কাজ। তারপরে এই রাতের বেলা প্রোগ্রাম করলে কণ্ঠ ধরে যায়। আসলে তো মানুষকে আল্লাহ তাআলা দুর্বল করে সৃষ্টি করেছেন। তো আমাদের প্রিয় নেতা যেহেতু আসতে চেয়েছেন বা আসবেন, তাহলে আমরা তার জন্য একটু সময় ব্যয় করি, একটু সময় আমরা নেই। তো আমার কথা হলো, আমরা এই সিস্টেমটা বাদ দিতে হবে। সকাল 10টা থেকে মাহফিল শুরু হবে, রাত 10টার মধ্যে আর্লি টু বেড আর্লি টু রাইজ। সকাল সকাল ঘুমাতে যাও, সকাল সকাল ঘুম থেকে উঠো, এবং এটা হচ্ছে হেলদি ওয়েলদি একজন মানুষের জন্য। সুতরাং ইমানেরও এটা দাবি। অধিক রাত পর্যন্ত মাহফিল শোনা, মাইকের আওয়াজ দিয়ে ঘুমন্ত মানুষকে কষ্ট দেওয়া, হার্টের রুগীদেরকে কষ্ট দেওয়া, এটা ইসলামী শরীয়তের বিধান নয়। বলুন, এটা ইসলামী শরীয়তের বিধান নয়। এই জন্য সাতকানিয়া লোহাগাড়া দিনের বেলা মাহফিল হবে। রাজি আছেন না আপনারা? মাহফিল দিনের বেলা শুরু করবেন, রাত 9টা 9:30 সর্বোচ্চ, রেড টাইম 10টা মাহফিল শেষ করবেন। মানুষ কষ্ট পাবে না। সারাদিন মানুষগুলো কাজ করে রাতের বেলায় ক্লান্ত পরিশ্রান্ত মানুষগুলি ঘুমায়, সে মানুষগুলো যেন একটু ঘুমানের, তারা যেন একটু সুযোগ পায়। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীরা দিনের জন্য তারা বিভিন্ন জায়গায় এগিয়ে গিয়েছেন, পথে প্রান্তরে বিভিন্ন জায়গায় তারা চলেছেন, গিয়েছেন আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। দ্বীনের দাওয়াত, কালেমার ঝান্ডা নিয়ে তারা দেশ থেকে দেশান্তরে চলে গেছেন। একটু ছোট বাচ্চারা তো বুঝবে না। আচ্ছা, আপনারা যারা আছেন একটু চিন্তা করেন তো, যেই যুগে মোবাইল নাই, যেই যুগে কি নাই, মোবাইল নাই, টেলিফোন নাই, টেলিগ্রাফ নাই, আল্লাহ এই দ্বীনের দাওয়াত, সাহাবীদের কি আন্তরিকতা ছিল। একেবারে এই বঙ্গ, চায়না, সেই মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার শেষ প্রান্ত পর্যন্ত চলে গেছে। স্পেন, কর্ডোভা, গ্রামোডা, বিভিন্ন জায়গায় তাশখান্দ, সমরখন্দ, বুখারা, রাশিয়া, বিভিন্ন জায়গায় দ্বীনের দাওয়াতগুলি চলে গিয়েছে। দ্বীনের এই দাওয়াতগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। সুতরাং এর জন্য বড় অবদান হলো সাহাবীদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের কথা শোনেন, সাহাবীদের কথা শোনেন। আল্লাহ নবীর দ্বীনের দাওয়াতের স্পিরিট কেমন ছিল। রাসূলুল্লাহ যখন বিদায় হজের ভাষণ দেয় জাবালে রহমতের পাদদেশে, আল্লাহ নবী কাসওয়া নামক উটের পিঠে রাসূলুল্লাহ যখন জাবালে রহমতের পাদদেশে ভাষণ দেয়, কোন ঐতিহাসিকরা বলেছেন রাসূলুল্লাহর চতুর্দিকে 1,20,000 সাহাবী ছিল। হজের সফর শেষ হয়েছে, যার ঘোড়া যেদিকে ফিরানো ছিল সে সেই দিকেই রওনা হয়েছে এবং দ্বীনের দাওয়াত নিয়ে সেখানে চলে গিয়েছে। আজকে আমরা সত্যিকার অর্থে সাহাবীদের সেই ত্যাগ, সেই কোরবানি স্বীকার করে আমরা কখনো দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে পারবো না। আমরা সেই দ্বীনের জন্য সেই ত্যাগ আমরা কোনো দিন স্বীকার করতে পারবো না। এটা আমরা ব্যর্থ যদি আবার সেই সাহাবীদের মতো ঈমান, সাহাবীদের মতো আকীদা, সাহাবীদের মতো চিন্তা, সাহাবীদের মতো চেতনা নিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি, দ্বীন আবার পৃথিবীতে বিজয়ী হবে, দ্বীন পৃথিবীতে আবার প্রতিষ্ঠা হবে। আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে বিজয়ী করার জন্য আমাদের সর্বোত্তম চেষ্টা করতে হবে, রক্ত দিতে হবে, ঘাম দিতে হবে, শ্রম দিতে হবে। দ্বীন প্রতিষ্ঠা এমনি হবে না। রক্তের বিনিময়, ঘামের বিনিময়, কষ্টের বিনিময়, শ্রমের বিনিময় দ্বীন পৃথিবীতে প্রতিষ্ঠা হবে। সুতরাং সাহাবীদের সেই পথ যদি আমরা অনুসরণ করতে চাই, তাহলে দ্বীনের জন্য ত্যাগ স্বীকার করতে হবে কি হবে না? বলেন, হবে কি হবে না? তবে আপনারা আলহামদুলিল্লাহ ভালো মানুষ, আমাদের থেকে আপনারা ভালো মানুষ। বিগত 15.5 বছর বাংলাদেশের যেই জনপদগুলির মানুষ সব থেকে বেশি নির্যাতিত হয়েছে, জুলমের শিকার হয়েছে, অত্যাচারের শিকার হয়েছে, সাতক্ষীরা,
এবং চট্টগ্রামের সাতকানিয়া লোহাগাড়া। আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন, এখন একটু 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়বেন। পর্দা আলে সম্মানিত মা এবং বোনদেরকে বলবো, মা গো 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়তে হবে, পর্দায় থাকতে হবে, স্বামীর আমানত, এই আমানত রক্ষা করতে হবে।